সাদ্দাত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পাঙ্গা নিতে চায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দান করে নাই, আমি কষ্টের মাধ্যমে সম্পদ অর্জন করেছি, এই সম্পদ আমি দুনিয়ার জমিনে কামিয়েছি, আমি আমার সম্পদ দ্বারা দুনিয়ার জমিনে আল্লাহর জান্নাতের মধ্যে জান্নাত বানাইতে চাই। আমি আল্লাহর জান্নাতে যাব না, আমি দুনিয়ার জমিনে জান্নাত বানাইয়া জান্নাতের ভিতরে সব কিছু দিয়া জান্নাতের আরামায়েশ দুনিয়ার জমিনে আমি উপভোগ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার মাধ্যমে জানিয়ে দিলেন সব কিছু দিয়া তুমি দুনিয়াতে করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি পাঙ্গা নিতে চাও, আল্লাহ এমন ক্ষমতাবান আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিনের মতো ক্ষমতাবান দুনিয়ার জমিনে কেউ নাই, দুনিয়ার জমিনে আল্লাহর মতো শক্তিশালী কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আহকামুল হাকিমিন, সব চাইতে ক্ষমতাধর আল্লাহ। ওই আল্লাহর চাইতে শক্তিশালী দুনিয়ার জমিনে কেউ নাই। সাদ্দাত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পাঙ্গা নিল, দুনিয়ার জমিনে জান্নাত বানাইল। জান্নাত বানানোর পর আর জান্নাতের ভিতরে ঢুকবে, সে চিন্তা করতেছে আমি আমার অর্জিত সম্পদ দ্বারা জান্নাত বানিয়েছি, আমি এই জান্নাতের ভিতরে ঢুকতে চাই। জান্নাতটা কেমন বানাইলো, বাগানটা কেমন বানাইলো আমি দেখতে চাই, এই জান্নাতের ভিতরে আমি বসবাস করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এদিক দিয়া বলে দিলেন, ও মালাকুল মাউত আজরাইল, যাও যাও, সাদ্দাত আমার সাথে পাঙ্গা নিল। সাদ্দাত দুনিয়ার জমিনে নাকি জান্নাত বানাইছি, সাদ্দাত জান্নাতের আরামায়েশ উপভোগ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে জানায় দিলেন, আজরাইল যাও যাও যাও, সাদ্দাত জান্নাতে যাইতে পারবে না। জান্নাত সে যে বানাইলো দুনিয়াতে, সে যে তার কথা অনুযায়ী জান্নাত বানাইলো, ওই জান্নাতের নাজ নিয়ামত সে দেখতে পারবে না, ওই জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মালাকুল মাউত সাদ্দাতের সামনে হাজির হয়ে যায়। সাদ্দাত তার জান্নাতের ভিতরে প্রবেশ করবে, তার নিজের বানানো জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জান্নাতের গেটের মধ্যে যখন দাঁড়াইল, পিছন থেকে একজন লোক ডাক দিয়ে বলে, সাদ্দাত তুমি জান্নাতের ভিতরে যাইতে পারবে না, জান্নাত তুমি দেখতে পারবে না। সাদ্দাত ডাক দেয়া বলে, কে তুমি? আমাকে আমার বানানো জান্নাতের ভিতরে যাওয়া থেকে বাধা প্রদান করো। সাদ্দাতের কথা শুনে ওই লোকটা ডাক দেয়া বলে, ও সাদ্দাত, আমি আর কেউ নই, আল্লাহর তৈরি ফেরেশতা, যিনি আমাকে দায়িত্ব দিয়েছে মানুষের রূহকে কবজ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, তুমি জান্নাতের ভিতরে যাইতে পারবে না, এর আগেই তোমার মৃত্যু হয়ে যাবে। এবার সাদ্দাত আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল আমাকে একটু সময় দাও, আমার জিন্দেগীর সকল উপার্জন দিয়া, অর্থ সম্পদ দিয়ে আমি জান্নাত বানাইলাম, আমি ওই জান্নাতটা দেখতে চাই, আমাকে একটু সময় দাও। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে বলে, ও সাদ্দাত, তুমি দুনিয়ার জমিনে ক্ষমতাবান হইতে পারো, সম্পদের মালিক হইতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি সবচাইতে নগণ্য, সবচাইতে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছে তুমি জান্নাতে যাওয়ার আগেই তোমার রূহটাকে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং তুমি যতই আমার কাছে অনুনয় বিনয় করো, আমার কাছে যতই আবদার করো, আমি তোমার আরজি রাখতে পারবো না, আমি তোমার আবদার গ্রহণ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তোমার রূহটাকে আমি বের করে নিয়ে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तौहीद की अमान
सीनों में है हमारा, आसान नहीं है मिटाना नामो निशान हमारा। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि, सल्लिमू कौम बल सल्लु अला सदरिल अमीन, मुस्तफा मा जाअ इल्ला रहमतन लिल आलमीन। ला इलाहा इल्लल्लाह, 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 ला ইলাহা ইল্লাল্লাহ। সকলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে।
তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম চারই, আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। দৌলতপুর বিলের পার জনাব আব্দুল ওয়াহিদ মিয়া সাহেবের বাড়ির উদ্যোগে সকল কবরবাসীর মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরায় অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রচণ্ড শীতের ভিতরে কুরআন ও হাদিসের কথা শোনার জন্য জান্নাতি বাগানে, রহমতের বাগানে আসার এবং বসার এবং আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিলের মজমা অত্যন্ত দামি একটি মজমা। যেই জায়গার মধ্যে আমরা বসতে পেরেছি, এই জায়গাটা হলো আল্লাহ তাআলার কাছে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা, সবচাইতে দামি মজমা। কারণ পৃথিবীর মধ্যে যেই জায়গাগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের গুণকীর্তন গাওয়া হয়, আল্লাহ রাসূলের কথা বলা হয়, কুরআন হাদিসের কথা বলা হয়, তখন ওই জায়গাটা পৃথিবীর মধ্যে যত জায়গা আছে সবচাইতে দামি জায়গা হয়ে যায় আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ওই জায়গার মধ্যে চলে আসে, যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার গুণ বর্ণনা করা হয়, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা হয়, আল্লাহর হাবিবের কথা বলা হয়। ওই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কিছু নির্ধারিত রহমতের ফেরেশতা আছে, যেই ফেরেশতারা এই মজমাটাকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার ফেরেশতারা ওই মজমাটাকে ঘেরাও করে তাদের ডানা দিয়া একের উপর একের দাঁড়াইয়া আল্লাহ তাআলার নিকট দুনিয়ার প্রথম আসমান, যে ওই প্রথম আসমানের পর্যন্ত চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া থেকে ঘেরাও দিয়া একজনের কাঁধের উপর আরেকজন দাঁড়াইয়া এরকম ভাবে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর তৈরি আসমান যে দুনিয়ার কাছে আছে প্রথম আসমান, ওই আসমানের নিকট ফেরেশতারা বীর জমায়। তো এই ফেরেশতাদের বীর দেখে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা এখানে কি হয়েছে যে তোমরা এইভাবে বেষ্টন দিয়া একের উপর এক দাঁড়াইয়া আসমানের কাছে বীর করতেছে? তখন ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, আল্লাহ, যেই জায়গাটার ভিতরে আমরা বেষ্টন করে রেখেছি
এই জায়গাটার ভিতরে আপনার কিছু বান্দারা বসে আপনার জিকির করতেছে, আপনার গুণকীর্তন গাইতেছে, আপনার প্রশংসা করতেছে। তারা এই জায়গার মধ্যে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও আমার ফেরেশতারা, মা ইয়াকুলু ইবাদি, যে হে আমার ফেরেশতারা, আমার বান্দারা কি বলতেছে এই জায়গার মধ্যে বসে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও আমার ফেরেশতারা, তোমরা যে জায়গাটার ভিতরে বেষ্টন দিয়া প্রথম আসমানের কাছে তোমরা আইসা করছো, এই জায়গার ভিতরে যে আমার বান্দারা আছে, আমার বান্দারা এই জায়গার মধ্যে বসে বসে কি কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, মা ইয়াকুলু ইবাদি, ও আমার ফেরেশতারা, মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতাদের দল, তোমরা যে এই বান্দাদেরকে বেষ্টন দিয়া প্রথম আসমান পর্যন্ত চলে আসছো, এই বান্দারা এই মজমার মধ্যে বসে বসে কি বলে। তখন আল্লাহর তৈরি ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মালিক, এই মজলিসের ভিতরে আপনার যত বান্দারা বসে আছে, আপনার বান্দারা বসে বসে আপনার নামের জিকির এবং আপনার পবিত্রতা বর্ণনা করে। মুসলমান ভাইরানি আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, আমার বান্দারা যে এই জায়গার মধ্যে বসে বসে আমি আল্লাহর গুণকীর্তন গাইতেছে, আমি আল্লাহর প্রশংসা করতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতার বর্ণনা দিচ্ছি, যে সমস্ত বান্দারা এই মজলিসের মধ্যে বসে আছে, ওই বান্দারা কি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা, হাল রাআনি, যে সমস্ত বান্দারা এই মজলিসের ভিতরে বসে আছে, ওই সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছে নাকি? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, ওগো দয়ার মালিক আল্লাহ, এই যে মজলিসের ভিতরে আপনার যেই সমস্ত বান্দারা বসে আছে, তারা কখনো তাদের চক্ষু দ্বারা আপনি আল্লাহ তাআলাকে দেখে নাই, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে তারা না দেখে এই মজলিসের মধ্যে আপনার গুণকীর্তনের বর্ণনা দিচ্ছে, আপনার পবিত্রতার বর্ণনা দিচ্ছে এবং আপনি আল্লাহর প্রশংসা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, যেই সমস্ত বান্দারা এই মজলিসের ভিতরে বসে আছে, ওই সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলাকে দেখে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে তারা আমি আল্লাহর প্রশংসা করতেছে, গুণকীর্তন গাইতেছে। ও আমার ফেরেশতার দল, যদি আমার এই সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতো, তাহলে ওই সমস্ত বান্দারা কি কাজ করত? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, কাইফা লাউ রাআনি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, যদি আমার বান্দারা আমাকে দেখতো তারা কি করত? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, আল্লাহ, আপনার এই সমস্ত বান্দারা যদি আপনাকে চোখে দ্বারা দেখতে পাইতো, আপনাকে যদি স্বচক্ষে তারা দেখতে পারতো, দুনিয়ার জমিনে তারা আরো বেশি বেশি আপনার ইবাদত বন্দেগী করত, তারা দুনিয়ার জমিনে আরো বেশি বেশি আপনার গুণ কীর্তন গাইতো, তারা দুনিয়ার জমিনে আপনি আল্লাহর প্রশংসা আরো বেশি বেশি করত, তারা যদি আপনাকে স্বচক্ষে দেখতে পারতো। ওগো আল্লাহ, আপনার বান্দারা বেশি বেশি করে আপনার পবিত্রতার বর্ণনা দিত।
ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ, তারা দেখলে আরো বেশি বেশি ইবাদত বندگی করত, তারা আপনাকে দেখতে পারলে আরো বেশি বেশি আপনার প্রশংসা, আপনার পবিত্রতার বর্ণনা দিত। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, এই যে বান্দারা এই মজলিসের মধ্যে বসে আছে, কনকনে শীতের মধ্যে, প্রচন্ড শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে মানুষ ঘর থেকে বাহির হইতে পারে না, এমনও মানুষ আছে নামাজ পর্যন্ত পড়ার জন্য যাই না, দুনিয়ার সব কাজ থেকে ফারেগ হইয়া বান্দা আরাম করার জন্য আরামের বিছানার মধ্যে চলে যায়। এই যে আমার বান্দারা এত কষ্ট করে, এত ত্যাগ স্বীকার করে, এত কুরবানি করে আমার বান্দারা যেই মজলিসের ভিতরে বসে আছে, তারা এই মজলিসে বসে আমি আল্লাহ তাআলার কাছে কি চাই? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, তারা এই যে মজলিসে কষ্ট করে বসে আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি চাই? তখন ফেরেশতারা ডেকে ডেকে বলবে, আল্লাহ, আপনার যে সমস্ত বান্দারা এই মজলিসের মধ্যে বসে আছে, তারা দুনিয়ার কোনো স্বার্থের জন্য বসে নাই, দুনিয়ার টাকার পাওয়ার জন্য বসে নাই, দুনিয়ার জমিনে ইজ্জত পাওয়ার জন্য বসে নাই, দুনিয়ার মধ্যে মানুষ তাদেরকে বাহবা দিবে এই জন্য বসে নাই, দুনিয়া কোনো লাভের জন্য তারা এই মজলিসের মধ্যে বসে নাই। আল্লাহ, আপনার এই বান্দারা এই মজলিসের মধ্যে বসে আছে একটাই কারণ, তারা আপনার তৈরি জান্নাতের মেহমান হতে চায়। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, ওগো আল্লাহ, আপনার বান্দারা আপনার জান্নাতের মেহমান হতে চায়, আপনি যে জান্নাত বানিয়েছেন, জান্নাতের মধ্যে নাজ নিয়ামত রেখেছেন, ওই জান্নাতের নিয়ামতগুলো পেতে চাই, জান্নাতের মালিক হতে চাই, জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার যে সমস্ত বান্দারা এখানে জান্নাতের আশায় বসে আছে, তারা কি কখনো জান্নাত দেখেছে? আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে ফেরেশতারা ডেকে ডেকে বলবে, আল্লাহ, আপনার এই বান্দারা কখনো জান্নাত দেখে নাই, জান্নাতের নাজ নিয়ামতগুলা দেখে নাই, আপনি যে জান্নাতের ভিতরে অসংখ্য গণিত নিয়ামত রেখেছেন, আপনার এই সমস্ত বান্দারা দেখে নাই, জান্নাত না দেখার পরেও, জান্নাতের নাজ নিয়ামতগুলা না দেখার পরেও আপনার এই বান্দারা আপনার দয়ার দিকে তাকায়া এই মজলিসের মধ্যে জান্নাতের আশায় বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা জান্নাতের আশায় এই মজলিসের মধ্যে বসে আছে, তারা কি থেকে পানা চায়? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, আল্লাহ, আপনার এই বান্দারা এই মজলিসের মধ্যে আসার উদ্দেশ্য একটাই, তারা যেন পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, শুনো, আমার যেই সমস্ত বান্দারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য এই মজলিসের মধ্যে বসে আছে, তারা কি কখনো জাহান্নাম দেখেছে? তারা কি জাহান্নামের আযাব দেখেছে? তারা কি জাহান্নামের আগুন দেখেছে? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আপনার যে বান্দারা বসে আছে, তারা কখনো জাহান্নাম দেখে নাই, জাহান্নামের আযাব দেখে নাই, জাহান্নামের আগুন তারা দেখে নাই, তারপরেও তারা শুনেছে আপনার হাবিব থেকে, তারা এই কথা শুনেছে, জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন বড় কঠিন আগুন, জাহান্নামের আগুন দুনিয়ার কোনো আগুনের মতো নয়। দুনিয়ার আগুন তো অঙ্গের মধ্যে, যদি শরীরের কোনো একটা অঙ্গের মধ্যে লাগে,
ওই অঙ্গটাই জ্বলে যায়, ওই অঙ্গটাই জ্বালাপোড়া করে ওই অঙ্গটাই পুড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন এমন আগুন, হাদিসের মধ্যে দু জাহানের সরকার কামলিওয়ালা নবী বলেছেন, জাহান্নামের আগুন যদি কোনো মানুষের এক অঙ্গের মধ্যে লাগে, জাহান্নামের আগুন যদি কোনো মানুষের শরীরের একটা অঙ্গের মধ্যে লাগে, ওই আগুনটা বান্দার কলিজা পর্যন্ত সারখার করে দিবি। এমন জাহান্নামের কঠিন আগুন আপনার বান্দারা এই মজলিসের মধ্যে বসে আছে এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। এই জাহান্নাম থেকে তারা মুক্তি পাওয়ার জন্য এই মজলিসের মধ্যে বসে আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথা শুনে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার যে সমস্ত বান্দারা দুনিয়ার সব কষ্টকে পিছনে ফেলে, দুনিয়ার সব লালসাকে পিছনে ফেলে আমি আল্লাহর গুণকীর্তন করার জন্য যেই মজলিসের মধ্যে এসেছে, আমি আল্লাহ তাআলার মহত্ব বয়ান করার জন্য, আমি আল্লাহর জিকির করার জন্য যেই মজলিসের মধ্যে এসেছে, যেই মজলিসের মধ্যে আমার বান্দারা জান্নাতের আশায় এসেছে, যেই মজলিসের মধ্যে আমার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এসেছে, ও আমার ফেরেশতারা রে, আজকের দিনে তোমাদেরকে আমি সাক্ষী রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবে, ও আমার ফেরেশতারা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে সাক্ষী রেখে জানায় দিলাম, আমার যে সমস্ত বান্দারা এই মজলিসের মধ্যে আসছে এবং এই মজলিসের মধ্যে শেষ পর্যন্ত যেই সমস্ত বান্দারা থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসের মধ্যে আসার কারণে, বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের সকল গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য আজকের যে মাহফিল, সব সময় মাহফিল হই না, বছরে একবার একদিন মাহফিল হই। আজকে মাহফিল চলতেছে, উলামায়ে কেরাম এসেছেন, তারা বয়ান করবে কোরআন হাদিসের, আগামীকাল কিন্তু তারা চলে যাবে। তো এই মাহফিলটার দাম, এই মজমাটার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহ তাআলার কাছে এই মজলিসে যে সমস্ত বান্দারা থাকবে, ওই সমস্ত বান্দারা আল্লাহ তাআলার কাছে পছন্দের বান্দা, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলি মাফ করে দেবে। এই জন্য সকলকেই বলবো, আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, সময় আমরা অযথা কাটিয়ে ফেলি, দোকানে বসে, বাজারে বসে, রাস্তাঘাটে হাঁটাহাঁটি করে, ঘরের মধ্যে বসে থেকে আমরা সময়কে অযথা নষ্ট করে ফেলি। আজকের এই মহতি মাহফিল জান্নাতের বাগান, আল্লাহ তাআলার রহমতের বাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গাটার মধ্যে আল্লাহ তাআলার কথা বলা হয়, আল্লাহ রাসূলের কথা বলা হয়, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আল্লাহ তাআলা নাজিল করে দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদগুলা আমাদের দরকার আছে না নাই? অবশ্যই এই মসজিদগুলা আমাদের দরকার আছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আপনাদের সম্মুখে এলাকার সন্তান হিসেবে, বাড়ির সন্তান হিসেবে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দেখেন, এই যে দুনিয়াতে আমরা আসছি, এই দুনিয়াটার মধ্যে আমরা চিরকাল থাকবো না। কি বলেন, আমরা এই দুনিয়াতে চিরকাল থাকবো? আমরা কেউ এই দুনিয়াতে চিরকাল থাকতে পারবো না। আজকে আমরা দুনিয়াতে আসি, একদিন এই দুনিয়াতে আমরা ছিলাম না। আমাদের বাপ দাদারা, তাদের বাবারা, তাদের পূর্বপুরুষরা এই দুনিয়াতে চলাফেরা করেছে, বসবাস করেছে। আজকে তারা এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে।
তাদের ছেলেরা চলে গেছে। আবার এমন একটা দিন আসবে, আমরা এখন দুনিয়াতে বসবাস করতেছি, দুনিয়াতে চলাফেরা করতেছি, দুনিয়াতে জীবন যাপন করতেছি, এমন একটা সময় আসবে একদিন আমরাও আবার এই দুনিয়াতে থাকবো না, আমাদের সন্তানরা দুনিয়াতে থাকবে, আবার তারাও দুনিয়া থেকে চলে যাবে, তাদের সন্তানরা দুনিয়াতে থাকবে। কিছুদিন চলাফেরা করার পর, থাকার পর দুনিয়ার হায়াত শেষ হলে চলে যাবে। আমি যেই কথাটা আপনাদেরকে বোঝাইতে চাইতেছি যে এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। যত মানুষ আছে, যত প্রাণী আছে, যত বাহাদুর আছে, যত সম্পদশালী আছে, সকল মানুষগুলাই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন যে দুনিয়ার মানুষেরা রে, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ বানিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন পশু পাখি বানিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন যত প্রাণী দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, প্রত্যেকটা প্রাণী একদিন সময় আসবে যেই দিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে, আল্লাহ রব্বুল আলামিন যত প্রাণী বানিয়েছেন, যত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যাদের ভিতরে আল্লাহ তাআলা প্রাণ দিয়েছে, মানুষ বলেন, পশু পাখি বলেন, গাছপালা বলেন, একদিন এমন সময় আসবে সকলের মৃত্যুবরণ করে আল্লাহ রব্বুল আলামিনের সামনে হাজির হতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, যতই চেষ্টা করো, যতই কাজ করো, মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। কারণ মৃত্যু আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারণ করে দিয়েছি। একটা মানুষ দুনিয়াতে কতদিন বাঁচবে, দুনিয়ার জমিনে কতদিন থাকবে, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পূর্বেই তার তকদিরের মধ্যে লিখে দিয়েছি যে মানুষটা এতদিন দুনিয়ার জমিনে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন পক্ষ থেকে যে হায়াত আমাদেরকে দান করেছে, এই হায়াত যখন শেষ হয়ে যাবে, এই হায়াত যখন ফুরিয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মালাকুল মাউত ওই বান্দার রূহটাকে বের করার জন্য ওই বান্দার সামনে হাজির হয়ে যাবে। ওই সময় আল্লাহ তাআলা যে ফেরেশতাকে নির্ধারণ করেছে মৃত্যু দেওয়ার জন্য, মালাকুল মাউত আজরাইল, ওই ফেরেশতা বান্দার সামনে হাজির হয়ে যাবে। যত কিছুই করুক, যত বাহাদুরি দেখাক, আল্লাহ তাআলার যে মৃত্যু দিয়েছেন ওই মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করো, মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবা না। তোমরা যদি গভীর পাহাড়ের মধ্যে গিয়া পাহাড়ের গুহার ভিতরে যদি তোমরা লুকাইয়া যাও মৃত্যু থেকে পালানোর জন্য, মৃত্যুর ভয়ে যদি তোমরা গুহার ভিতরে পলায়ন করো, তারপরেও তোমরা মৃত্যু থেকে বাঁচতে পারবা না। তোমরা যদি জমিনের নিচে চলে যাও, জমিনের নিচে চলে গেলেও মৃত্যু থেকে বাঁচতে পারবে না। এমনকি আসমানের মধ্যে যদি চলে যাও, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলে, ও পৃথিবীর মানুষেরা রে, তোমরা ওই আসমানে গিয়েও তোমরা বাঁচতে পারবে না। তোমাদের পিছন পিছন মালাকুল মাউত তোমাদের জায়গার মধ্যে হাজির হয়ে যাবে। যেইখানে তুমি যাবা, তোমার মৃত্যু যেইখানে হবে, ওইখানে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর তৈরি ফেরেশতা মালাকুল মাউত
মাউতকে সেইখানে হাজির করে দিবে। এই জন্য কবি বলে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানি পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। আকাশের মধ্যেও যদি পালায়া যাও তারপরে মৃত্যু থেকে বাঁচতে পারবে না। সময় যখন হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার মৃত্যু হয়ে যাবে। দুনিয়ার কোনো কিছু দিয়ে মৃত্যুর মোকাবেলা করতে পারবা না। দুনিয়ার মধ্যে তুমি যতই শক্তিশালী হও না কেন, দুনিয়ার মধ্যে তুমি যতই বাহাদুর হও না কেন, তুমি আল্লাহ তাআলার শক্তির মোকাবেলা করতে পারবা না, মৃত্যুর মোকাবেলা করতে পারবা না। তোমার সম্পদ আছে, তুমি যদি মনে মনে চিন্তা করো দুনিয়ার জমিনে আমি অনেক সম্পদের মালিক, টাকা দেয়া দুনিয়ার জমিনে সব কিছু করা যায়, দুনিয়ার মধ্যে এমন কোনো কাজ নাই যে টাকার দ্বারা করা যায় না। আপনি টাকার মাধ্যমে ভালো কাজও করতে পারবেন, আবার এই টাকার মাধ্যমে খারাপ কাজও করতে পারবেন, এই টাকার মাধ্যমে আপনি সব কিছু করতে পারবেন। কিন্তু জেনে রাখো দুনিয়ার মানুষ, আল্লাহ রব্বুল আলামিন বলেন যতই টাকার বাহাদুরি তুমি দেখাও না কেন, মৃত্যুর মোকাবেলা তুমি করতে পারবা না। দুনিয়ার জমিনে যত টাকার বাহাদুরি করিয়েছে, যত দুনিয়ার জমিনে টাকাওয়ালা ছিল, তারা টাকা দিয়া দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। কারণ আল্লাহর তৈরি ফেরেশতা এমন একজন ফেরেশতা যিনি আল্লাহ রব্বুল আলামিনের কথা মতো কাজ করে, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মতো কাজ করে। যে ফেরেশতাকে দুনিয়ার জমিনে তুমি টাকা দিয়া মৃত্যু থেকে বাঁচতে পারবা না। দুনিয়ার জমিনে তুমি অনেক কঠিন কাজ তুমি টাকা দিয়া সহজ করে ফেলো, অফিস আদালতের মধ্যে তুমি ঘুষ দিয়া তোমার কঠিন কাজটাকে সহজ করে ফেলো। কিন্তু শুনে রাখো দুনিয়ার মুমিন এই টাকা দিয়া আজরাইল থেকে বাঁচতে পারবা না। যদি টাকা দিয়া আজরাইল থেকে বাঁচতে পারতো, দুনিয়ার জমিনে আল্লাহর এমন অনেক বান্দা ছিল যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন অটাল সম্পদ দিয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে অনেক সম্পদ দিয়েছিল, কিন্তু এই সম্পদ দিয়া তারা মৃত্যু থেকে বাঁচতে পারে ছিল, তারপরেও বান্দা মৃত্যু থেকে বাঁচতে পারে। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে সম্পদ দিয়েছে, সে দুনিয়ার জমিনে সম্পদের বাহাদুরি দেখিয়েছে, অনেক কাজ দুনিয়ার জমিনে টাকার দ্বারা করে ফেলেছে। সে দুনিয়ার জমিনে চিন্তা করতেছে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানিয়েছে, কিন্তু আমি দুনিয়া থেকে যাব না, আমি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করব না। আমি দুনিয়ার জমিনে একটা জান্নাত বানাইবো, আমি আমার টাকা দিয়া জান্নাতের মতো একটা দুনিয়াতে বানাইবো। আপনাদের যে বিন আল্লাহ তাআলা দিয়েছে, যে জ্ঞান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে, ওই জ্ঞান দ্বারা চিন্তা ভাবনা করে একটা উত্তর দিবেন। আল্লাহ রব্বুল আলামিন জান্নাত যে বানিয়েছে, দুনিয়ার মানুষ যদি হাজারো চেষ্টা করে আল্লাহর তৈরি জান্নাতের মতো বানাইতে পারবে নাকি? কি বলেন আপনারা? দুনিয়াতে মানুষ চেষ্টা করলে আল্লাহ যে জান্নাত বানাইছে এই জান্নাত বানাইতে পারবে? কখনো পারবে না। সাদ্দাত আল্লাহ রব্বুল আলামিনের সাথে পাঙ্গা নিতে চায় যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করে নাই, আমি কষ্টের মাধ্যমে এই সম্পদ অর্জন করেছি, এই সম্পদ আমি দুনিয়ার জমিনে কামিয়েছি, আমি আমার সম্পদ দ্বারা দুনিয়ার জমিনে আল্লাহর জান্নাতের মধ্যে জান্নাত বানাইতে চাই। আমি আল্লাহর জান্নাতে যাব না, আমি দুনিয়ার জমিনে জান্নাত বানাইয়া জান্নাতের ভিতরে সব কিছু দিয়া জান্নাতের আরামে দুনিয়ার জমিনে আমি উপভোগ করব। আল্লাহ রব্বুল আলামিন এই ঘটনার মাধ্যমে জানিয়ে দিলেন সব কিছু দিয়া তুমি দুনিয়াতে করতে পারবে। আল্লাহ রব্বুল আলামিনের সাথে যদি পাঙ্গা নিতে চাও, আল্লাহ এমন ক্ষমতাবান আল্লাহ যে আল্লাহ রব্বুল আলামিনের মতো ক্ষমতাবান দুনিয়ার জমিনে কেউ নাই, দুনিয়ার জমিনে আল্লাহর মতো শক্তিশালী কেউ নাই।
আল্লাহ রব্বুল আলামিন হলেন আহকামুল হাকিমিন, সবচাইতে ক্ষমতাধর আল্লাহ। ওই আল্লাহর চাইতে শক্তিশালী দুনিয়ার জমিনে কেউ নাই। সাদ্দাত আল্লাহ রব্বুল আলামিনের সাথে পাঙ্গা নিল, দুনিয়ার জমিনে জান্নাত বানাইল। জান্নাত বানানোর পর আর জান্নাতের ভিতরে ঢুকবে, সে চিন্তা করতেছে আমি আমার অর্জিত সম্পদ দ্বারা জান্নাত বানিয়েছি, আমি এই জান্নাতের ভিতরে ঢুকতে চাই। জান্নাতটা কেমন বানাইলো, বাগানটা কেমন বানাইলো আমি দেখতে চাই, এই জান্নাতের ভিতরে আমি বসবাস করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এদিক দিয়া বলে দিলেন, ও মালাকুল মাউত আজরাইল, যাও যাও, সাদ্দাত আমার সাথে পাঙ্গা নিল। সাদ্দাত দুনিয়ার জমিনে নাকি জান্নাত বানাইছি, সাদ্দাত জান্নাতের আরামায়েশ উপভোগ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে জানায় দিলেন, আজরাইল যাও যাও যাও, সাদ্দাত জান্নাতে যাইতে পারবে না। জান্নাত সে যে বানাইলো দুনিয়াতে, সে যে তার কথা অনুযায়ী জান্নাত বানাইলো, ওই জান্নাতের নাজ নিয়ামত সে দেখতে পারবে না, ওই জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে মালাকুল মাউত সাদ্দাতের সামনে হাজির হয়ে যায়। সাদ্দাত তার জান্নাতের ভিতরে প্রবেশ করবে, তার নিজের বানানো জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জান্নাতের গেটের মধ্যে যখন দাঁড়াইল, পিছন থেকে একজন লোক ডাক দিয়ে বলে, সাদ্দাত তুমি জান্নাতের ভিতরে যাইতে পারবে না, জান্নাত তুমি দেখতে পারবে না। সাদ্দাত ডাক দেয়া বলে, কে তুমি? আমাকে আমার বানানো জান্নাতের ভিতরে যাওয়া থেকে বাধা প্রদান করো। সাদ্দাতের কথা শুনে ওই লোকটা ডাক দেয়া বলে, ও সাদ্দাত, আমি আর কেউ নই, আল্লাহর তৈরি ফেরেশতা, যিনি আমাকে দায়িত্ব দিয়েছে মানুষের রূহকে কবজ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, তুমি জান্নাতের ভিতরে যাইতে পারবে না, এর আগেই তোমার মৃত্যু হয়ে যাবে। এবার সাদ্দাত আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল আমাকে একটু সময় দাও, আমার জিন্দেগীর সকল উপার্জন দিয়া, অর্থ সম্পদ দিয়ে আমি জান্নাত বানাইলাম, আমি ওই জান্নাতটা দেখতে চাই, আমাকে একটু সময় দাও। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে বলে, ও সাদ্দাত, তুমি দুনিয়ার জমিনে ক্ষমতাবান হইতে পারো, সম্পদের মালিক হইতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি সবচাইতে নগণ্য, সবচাইতে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছে তুমি জান্নাতে যাওয়ার আগেই তোমার রূহটাকে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং তুমি যতই আমার কাছে অনুনয় বিনয় করো, আমার কাছে যতই আবদার করো, আমি তোমার আরজি রাখতে পারবো না, আমি তোমার আবদার গ্রহণ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তোমার রূহটাকে আমি বের করে নিয়ে যাব। সাদ্দাত জান্নাতে যাইতে পারলো না, তার বানানো জান্নাতের ভিতরে ঢোকার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মালাকুল মাউত তার জানটাকে বের করে নিয়ে গেল। তো বোঝা গেল, দুনিয়াতে যতই আপনি সম্পদশালী হন না কেন, যতই টাকা পয়সার মালিক হন না কেন, আপনি মৃত্যুর মোকাবেলা করতে পারবেন না। মৃত্যুর স্বাদ আপনার গ্রহণ করতেই হবে, এই দুনিয়াতে আপনি চিরকাল থাকতে পারবেন না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রই না, কেউ ভবে চিরকাল রই না। পৃথিবীতে কেউ স্থায়ী হই না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রই না, কেউ ভবে চিরকাল রই না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর কত বীর, সব রাজা মহারাজা আর কত বীর,
কাউকে সে অবকাশ দেই না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রই না, কেউ ভবে চিরকাল রই না। সবাই বলেন ঠিক কিনা? কেউ চিরকাল দুনিয়াতে থাকতে পারে না। আল্লাহর তৈরি ফেরেশতা বান্দার পিছনে চলে আসবে, একদিন না একদিন বান্দার মৃত্যুবরণ করতেই হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যে মৃত্যু থেকে পলায়ন করতে চায় ওই মৃত্যু থেকে তারা পলায়ন করতে পারবে না। একদিন না একদিন মৃত্যু তাদের সাথে সাক্ষাৎ করবে। ওই মৃত্যু তাদেরকে মৃত্যু দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে আসবে। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, যা কিছু আছে, সব কিছু একদিন মৃত্যুবরণ করবে, কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবে না। কেউ যে দুনিয়ার জমিনে থাকতে পারবে না এর একটা জ্বলন্ত প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলকে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা কত মুহাব্বত করে বানিয়েছেন। যেই নবীকে না বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইতো না, যেই নবীকে না বানাইলে আল্লাহ জমিন বানাইতো না, যেই নবীকে না বানাইলে আল্লাহ সূর্য, আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য বানাইতো না, নক্ষত্র বানাইতো না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর খাতিরে কুল কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করেছেন, আপনাকে আমাকে বানিয়েছেন, ওই নবীও একদিন দুনিয়ার জমিন ছেড়ে আল্লাহ তাআলার কাছে চলে গেছে। ওই নবী দুনিয়া থেকে চলে গেছে, যেই নবীর জন্য আল্লাহ তাআলা আসমান জমিন দুনিয়ার যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা বানিয়েছে। আল্লাহ তাআলা যদি এই দুনিয়াতে মানুষ চিরস্থায়ী রাখতেন তো আল্লাহ তাআলার পেয়ারা হাবিব, আল্লাহ তাআলার প্রিয় বন্ধুকে দুনিয়া থেকে কখনো নিতেন? কি বলেন আপনারা? কখনো আল্লাহ রাসূলকে মৃত্যু দিতেন না। আল্লাহ রাসূলের মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে এই জিনিসটা জানায় দিছে যে যার জন্য আমি আসমান জমিন বানিয়েছি, যার জন্য মানুষ বানিয়েছি, যার জন্য পাহাড় বানিয়েছি, যার জন্য সাগর বানিয়েছি, সব কিছু বানিয়েছি, ওই মানুষটাকে আমি দুনিয়া থেকে নিয়ে গেলাম। সুতরাং দুনিয়ার কেউ থাকতে পারবে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার জমিন থেকে মৃত্যু দিয়া বিদায় করে নিয়ে গেলেন। সুতরাং আমরা কেউ থাকতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, এটা দুনিয়ার কোনো মানুষ কেন, আল্লাহর রাসূল যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, দুনিয়ার মানুষ কান্দে নাই, আসমানের ফেরেশতারা কান্নাকাটি করেছে, আসমান জমিন কান্নাকাটি করেছে, জঙ্গলার পশু পাখিগুলা কান্নাকাটি করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে যেদিন চলে গেল, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কেমন মুহাব্বত করতেন, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে কেমন মুহাব্বত করতেন। আল্লাহর নবী যখন দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, সাহাবায়ে কেরামের ভিতরে এমন অবস্থা হয়ে গেল, পাগলের মতো হয়ে গেছে প্রত্যেকটা সাহাবী। কোন সাহাবী এই কথা বিশ্বাস করতে পারে না যে আল্লাহর নবী দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়া বলে, ও মানুষ, যে বলবে মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আমি ওমর আমার তলোয়ার দিয়া ওই মানুষের গর্দান থেকে কল্লাটা আলাদা করে ফেলবো। কেমন মুহাব্বত করতেন আল্লাহ রাসূল। উমর দাঁড়ায় গেছে, বিশ্বাস করতে পারে না যে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছে, এটা সহ্য করতে পারে না। উমর দাঁড়ায় বলে, যে বলবে নবী দুনিয়া থেকে চলে গেছে, আমি উমরের তরবারি দেয়া তার কল্লাটা তার গর্দান থেকে আলাদা করে ফেলব। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিতেছেন, উমরকেও সান্ত্বনা দিতেছেন। বলে, উমর, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের নবীকে নয়, দুনিয়ার জমিনে যত নবী প্রেরণ করেছেন সকল নবীদেরকে মৃত্যু দান করেছেন। দুনিয়ার সকল মানুষগুলা মৃত্যুবরণ করবে, সুতরাং আল্লাহর হাবিব তোমার আমার নবীও ইন্তেকাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছেন। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন মুহাব্বত করত। আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি খেজুর বাগানের মধ্যে খেজুর গাছের উপরে কাজ করতেছি, যখন শুনলেন আল্লাহর হাবিব দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তার অবস্থাটা এমন হয়েছে, খেজুর গাছ থেকে নামতে পারে নাই, সরাসরি খেজুর গাছ থেকে জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনের মধ্যে পড়ে গিয়া দুই হাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, আল্লাহ, আমার কর্ণকহরে এই সংবাদ এসেছে, আপনার পেয়ারা হাবিব ইন্তেকাল করেছে। আমি যাকে সবচেয়ে বেশি মুহাব্বত করতাম, আমার জীবনের চাইতেও বেশি মুহাব্বত করতাম রাসূলকে, যেই নবীকে দেখে দেখে আমরা অন্তরের প্রশান্তি নিতাম, এমন কি পেটের মধ্যে যদি ক্ষুধা থাকতো, যেই নবীর চেহারা দেখে আমরা ক্ষুধা নিবারণ করতাম, যেই নবীর চেহারার দিকে তাকাইয়া আমরা দিন কাটায় দিতাম, রাত কাটায় দিতাম, ওই নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আল্লাহ, আমার যে চক্ষু দ্বারা আমি নবীকে দেখতে পাবো না, ওই মুবারক চেহারার দেখতে পাবো না, ওগো আল্লাহ, আপনি আমার এই চোখগুলা নিয়ে আনেন, আপনি আমার দৃষ্টি শক্তি নিয়ে আনেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, নবীকে আর দেখতে পাবো না, নবীর কথা শুনতে পাবো না। নবী যেই মদিনার মধ্যে চলাফেরা করেছে, ওই রাস্তা দিয়ে আর নবীকে দেখতে পাবো না। সুতরাং আমি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি আমার নজর দ্বারা দুনিয়ার আর কিছু দেখতে চাই না। ওগো আল্লাহ, আপনি আমার চোখের দৃষ্টিটা নিয়ে আনেন। কেমন মুহাব্বত করছে রাসূল। আপনি আমিও তো রাসূলকে মুহাব্বত করি, আপনি আমিও তো বলি যে রাসূলকে ভালোবাসি, কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছেন। আল্লাহর নবীর সাহাবী যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীর দোয়া কবুল করে তার দৃষ্টি শক্তি নিয়ে নিছেন। যতদিন পর্যন্ত দুনিয়াতে ছিল, ওই আল্লাহর নবীর ওই সাহাবী কখনো তার দৃষ্টি শক্তি ফিরে পান নাই, দুনিয়ার কোনো কিছু দেখেন। এই অন্ধ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে। তো সাহাবায়ে কেরাম এই কথা বিশ্বাস করতে পারে নাই যে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছে, এটা কিভাবে সম্ভব। তারা নিজেদের ভিতরে এমন মহাব্বত ছিল রাসূলের প্রতি, এত ভালোবাসা ছিল যে তারাও এত মর্মাহত হয়েছে। কিতাবের মধ্যে লেখেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথা বলতেন, এই নবীর বিরহ বেদনায় উনার কলিজা পুরা গন্ধ বাইর হইত, এমন অবস্থা হয়ে গেছে। তো যেই নবীকে আল্লাহ তাআলা না বানাইলে দুনিয়ার কোনো কিছু বানাইতো না, ওই নবীকে আল্লাহ তাআলা মৃত্যু দান করেছে। তো দুনিয়ার কোনো মানুষ আর থাকতে পারবে? আপনি আমি যতই চেষ্টা করি দুনিয়াতে থাকতে পারবো? শক্তি দিয়া যদি বাহাদুরি দেখাই যে না আমার শরীরে শক্তি আছে, আমি আজরাইলের সাথে মোকাবেলা করব, দুনিয়ার কেউ পারবে? আজরাইলের সাথে মোকাবেলা করতে কেউ পারবে না। তো এই দুনিয়া থেকে শুধু মানুষ নয়,
আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সকলকেই মৃত্যু দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যেমন মৃত্যু দান করবে, পশু পাখিদেরকে আল্লাহ তাআলা মৃত্যু দান করবে, গাছপালাদেরকে আল্লাহ তাআলা মৃত্যু দান করবে। এমন একদিন সময় আসবে যে আল্লাহ তাআলার কোনো বান্দা যখন দুনিয়াতে থাকবে না, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ করবে দুনিয়ার সব কিছু ধ্বংস করে দেওয়ার জন্য। কিয়ামত হয়ে যাবে দুনিয়ার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে বলবে, ও মালাকুল মাউত, দুনিয়ার জমিনে আমি যেই সমস্ত বান্দাদেরকে বানিয়েছিলাম, আমার ইমানদার বান্দাদেরকে দুনিয়াতে বানিয়েছিলাম আমার ইবাদত করার জন্য, আমি আল্লাহর জিকির করার জন্য, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করার জন্য। সুতরাং দুনিয়ার জমিনে যখন কোনো মানুষ জীবিত নাই, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলার জিকির করনেওয়ালা কেউ নাই, দুনিয়াটা নাফরমান দ্বারা ভরে গেছে। দুনিয়ার জমিনে যে মানুষগুলো আছে তারা নামাজ পড়ে না, আমি আল্লাহর জিকির করে না, তারা সুদের মধ্যে লিপ্ত হয়ে আছে, তারা জিনার মধ্যে লিপ্ত হয়ে আছে, তারা নেশার মধ্যে লিপ্ত হয়ে আছে। এই যে নাফরমান দ্বারা দুনিয়া ভরে গেছে, এই নাফরমানদেরকে আমি রাখতে চাই না। ও মালাকুল মাউত, আমি তোমাকে আদেশ করলাম, আমার আদেশে সকল নাফরমানদেরকে তুমি মৃত্যু দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মালাকুল মাউত আজরাইল মৃত্যু দিয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে ডাক দিয়া বলবে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মা ইয়াবকা। ও আজরাইল, দুনিয়ার জমিনে আর কি অবশিষ্ট আছে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জানিয়ে দাও, দুনিয়ার মধ্যে কারা বাকি আছে। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে যত মানুষ ছিল মানুষদেরকে আমি মৃত্যু দান করে দিয়েছি, দুনিয়ার জমিনে কোনো মানুষ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে ডাক দিয়ে বলবে, ও আজরাইল, দুনিয়ার জমিনে যেহেতু কোনো মানুষ নাই, যেই মানুষদের খেদমতের জন্য আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, চন্দ্রদেরকে আমি আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য বানিয়েছিলাম, সূর্যকে আমি আল্লাহ মানুষের খেদমতের জন্য বানিয়েছিলাম, নক্ষত্রকে আমি আল্লাহ তাআলা, তারকারাজি গুলাকে আমি আল্লাহ তাআলা মানুষদের খেদমতের জন্য বানিয়েছিলাম। যেহেতু দুনিয়ার জমিনে আর কোনো মানুষ বাকি নাই, সুতরাং ওই জমিনকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী মালাকুল মাউত জমিন ধ্বংস করে দিবে, তামা বানিয়ে দিবে। এই জমিন আর জমিন থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, বড় বড় বিল্ডিং আমরা যে দেখি এইগুলা থাকবে না, গাছপালা গুলি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মালাকুল মাউত জমিনকে ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও মালাকুল মাউত, আর কি বাকি আছে? মালাকুল মাউত বলবে, আল্লাহ, জমিন আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও মালাকুল মাউত, আমি আমার বান্দাদের জন্য একটা জমিন বানাই নাই, 60টা জমিন বানিয়েছিলাম, সুতরাং এই সব জমিনগুলোকে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মালাকুল মাউত ওই জমিনগুলোকে ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে ডাক দিয়ে বলবে, ও মালাকুল মাউত, আর কি বাকি আছে? মালাকুল মাউত বলবে, জমিন সব ধ্বংস করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে ডাক দিয়ে বলবে, ইয়া মালাকুল মাউত, আসমান আমি আল্লাহ তাআলা বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন মালাকুল মাউতকে ডাক দিয়া বলবে যে জমিনগুলোকে তুমি ধ্বংস করেছো, এখন আসমান আমি আল্লাহ তাআলা বানিয়েছি। যেহেতু আমার বান্দারা দুনিয়াতে নাই, জমিনও ধ্বংস করে ফেলেছো, তো আসমানেরও আর দরকার নাই, আসমানকেও তুমি ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মালাকুল মাউত প্রথম আসমানকে ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ, আপনার আদেশ অনুযায়ী প্রথম আসমান ধ্বংস করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি আমার বান্দাদের জন্য একটা আসমান বানাই নাই,
সাতটা আসমান বানিয়েছিলাম, সুতরাং তুমি সব আসমানগুলাকে ধ্বংস করে ফেলো। আল্লাহ রব্বুল আলামিনের আদেশে মালাকুল মাউত ওই 7 আসমানকে ধ্বংস করে ফেলবে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, আখবিরনি ইয়া মালাকুল মাউত মাইয়াবকা, ও মালাকুল মাউত আমাকে বলো আর কি বাকি আছে। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ আপনার কথা অনুযায়ী জমিন ধ্বংস করে দিয়েছি, জমিনের মানুষগুলাকে ধ্বংস করে দিয়েছি, আসমানকে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, চন্দ্র সূর্যকে ধ্বংস করে দাও, তারকারাজিগুলাকে ধ্বংস করে দাও। মালাকুল মাউত আজরাইল তারকারাজিগুলা চন্দ্র সূর্যগুলাকে ধ্বংস করে দিবে, এইগুলারও মউত দিয়া দিবে। আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মাউতকে ডাক দিয়া বলবে, ইয়া মালাকুল মাউত মাইয়াবকা, হ্যাঁ মালাকুল মাউত আর কি বাকি আছে। মালাকুল মাউত ডাক দিয়া বলবে, আল্লাহ 7 আসমান ধ্বংস করে দিয়েছি, এখন আপনার যত ফেরেশতা আছে সকল ফেরেশতারা বাকি আছে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও মালাকুল মাউত এই ফেরেশতাদেরকেও আমি আমার ইমানদার বান্দাদের খেদমতের জন্য বানিয়েছিলাম। যেহেতু দুনিয়ার কোনো মানুষ নাই, জমিন নাই, আসমান নাই, চন্দ্র সূর্যগুলোও নাই, সুতরাং এই ফেরেশতাগুলোকে তুমি মৃত্যু দিয়া দাও। আল্লাহ রব্বুল আলামিনের আদেশে মালাকুল মাউত যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদেরকে মৃত্যু দিয়া দিবে। আল্লাহ রব্বুল আলামিন আবার ডাক দিয়া বলবে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত আর কি বাকি আছে। আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ সব ফেরেশতাদেরকে মৃত্যু দান করেছি, একমাত্র আর মাত্র কয়েকজন ফেরেশতা বাকি আছে। আল্লাহ বলবে, কারা কারা বাকি আছে। মালাকুল মাউত ডাক দিয়া বলবে, কয়েকজন ফেরেশতা বাকি আছে যারা আপনার আরশকে বহন করে রেখেছে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তাদেরকেও রাখার দরকার নাই, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে সমাসীন থাকবো, আমি আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না, আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী চিরঞ্জীব, আমি আল্লাহ রব্বুল আলামিন সারা দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। সুতরাং যে সমস্ত ফেরেশতারা আমার আরশ আজিমকে বহন করে রেখেছে তাদেরকেও তুমি মৃত্যু দান করে দাও। আল্লাহ রব্বুল আলামিনের আদেশে মালাকুল মাউত আজরাইল ওই ফেরেশতাদেরকে মৃত্যু দিয়া দিবে। ও মুসলমান ইমানদার, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও মালাকুল মাউত আর কারা বাকি আছে। মালাকুল মাউত আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, আল্লাহ দুনিয়ার আর কেউ বাকি নাই, আর মাত্র 4 জন ফেরেশতা বাকি আছে, আর আপনি আল্লাহ বাকি আছেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, কে কে ফেরেশতা বাকি আছে। মালাকুল মাউত বলবে, আমি আজরাইল বাকি আছি, আপনার তৈরি ফেরেশতা জিবরাইল বাকি আছে, মিকাইল বাকি আছে, ইসরাফিল বাকি আছে। আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মাউতকে ডেকে ডেকে বলবে, ও মালাকুল মাউত ওই 3 জন ফেরেশতাকে মৃত্যু দান করে দাও, জিবরাইলকে মৃত্যু দান করে দাও, মিকাইলকে মৃত্যু দান করে দাও। এই কথা যখন বলবে, আল্লাহ তাআলার কথা শোনার পর আল্লাহ তাআলার আরশ আজিম থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমকে ডাক দিয়া বলবে, কিসের জন্য তুমি কাঁপাকাঁপি করতেছো? আরশ আজিম ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়ার সবকে মৃত্যু দান করেছেন, সব ফেরেশতাদেরকে মৃত্যু দান করেছেন, আপনি এখন বলেছেন হযরত জিবরাইলকে মৃত্যু দিয়ে দেওয়ার জন্য, মিকাইলকে মৃত্যু দেওয়ার জন্য। আমি আরশ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার করতে চাই, আপনি সবাইকে মৃত্যু দিয়া দেন, কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দিয়েন না।
আল্লাহ বলবে কেন? তখন আরশ বলবে আল্লাহ, জিব্রাইল ছিল আপনার নবীর বন্ধু, দুঃখের সাথী, সুখের সাথী, সব সময় জিব্রাইল আপনার হাবিবের সাথী ছিল, এই জন্য জিব্রাইলকে আপনি মৃত্যুদান করিয়েন না, আপনার রাসূলের খাদেম ছিল। আল্লাহ বললে মিকাইলকে কেন মৃত্যুদান করব না? তখন আরশ বলবে আল্লাহ, মিকাইল ছিল আপনার বান্দাদের খাদেম, যিনি জমিনে বৃষ্টি দান করত, আপনার বান্দাদের খাদেম হিসেবে তাদেরকে আপনি মৃত্যুদান করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন আরশকে বলবে আরশ, যেই সব কিছু আমি আমার হাবিবের জন্য বানিয়েছিলাম, ওই হাবিবকে যেহেতু আমি মৃত্যু দিয়া দিছি, সুতরাং কোনো প্রশ্নই আসে না তাদেরকে মৃত্যু থেকে রক্ষা দেওয়া। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জিব্রাইলকে মৃত্যু দিয়া দিবে, মিকাইলকে মৃত্যু দিয়া দিবে, আজরাইল ইসরাফিলকে মৃত্যু দিয়া দিবে। মৃত্যু দিয়া দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও মালাকুল মাউত, আর কে বাকি আছে? মালাকুল মাউত আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, আল্লাহ, আপনার আর কোনো বান্দা বাকি নাই। আসমান ধ্বংস করে দিয়েছি, জমিন ধ্বংস করে দিয়েছি, চন্দ্র সূর্য নক্ষত্রগুলা ধ্বংস করে দিয়েছি, যত ফেরেশতা ছিল সকল ফেরেশতাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। আমি আল্লাহ, আপনি আল্লাহর হুকুমে সব কিছু ধ্বংস হয়ে গেছে। এখন একমাত্র বাকি আছে আমি, আজরাইল এবং আপনি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দেখো, যেহেতু দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা তো বাকি থাকবো, আমি আল্লাহ তাআলা সবসময় থাকবো। সুতরাং তুমি আজরাইল, এতদিন দুনিয়াতে সকল মানুষের জান কবজ করেছো, সবাইকে মৃত্যুদান করেছো, আজকে সময় এসেছে আজরাইল, তুমি তোমাকেও মৃত্যু দিয়া দাও। তুমি আজরাইল নিজেও তোমাকে মৃত্যু দিয়া দাও। আজরাইল আল্লাহ তাআলার হুকুমে সে নিজেকেও মৃত্যু দিয়া দিবে। সব কিছু আল্লাহ তাআলা মৃত্যুবরণ করে সব কিছু ধ্বংস করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই বাকি থাকবেন, আর কোনো কিছু বাকি থাকবে না। তো দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, সবাই মরে যাবে, আপনি আমি কেউ থাকতে পারবো না। দুনিয়া থেকে যেহেতু চলেই যেতে হবে, আপনাকে আমাকে মরণের আগে মরণের সামানাগুলি তৈরি করার দরকার আছে না নাই? আপনাকে আমাকে মৃত্যুর আগে মৃত্যুর সামানাগুলি তৈরি করতে হবে, মৃত্যুর আগে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে। কারণ ঈমান নিয়ে যদি, রাহমাতুল লিল আলামিন বলেন, যেই মানুষটার ভিতরে ঈমান নামক দৌলত আছে, ওই মানুষটা দুনিয়ার জমিনে যা কিছু আছে সব চাইতে দামি। বলেন সুবহানাল্লাহ। যেই মানুষের ভিতরে ঈমান আছে, ওই মানুষটা ফেরেশতাদের চাইতেও দামি। যেই মানুষটার ভিতরে ঈমান নামক দৌলত আছে, ওই মানুষটা কাবা ঘরের চাইতেও দামি। এই জন্য আপনাকে আমাকে মৃত্যুর পূর্বে ঈমানদার হইতে হবে এবং ঈমান আমল ঠিক করে দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে হবে। যদি আপনি আমি দুনিয়ার জমিন থেকে ঈমানদার হইয়া, ঈমানওয়ালা হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আল্লাহ রাব্বুল আলামিন কবরের যত কঠিন প্রশ্ন আছে, আখিরাতের যত কঠিন কাজগুলো আছে, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ইমানদার হওয়ার দরকার আছে না নাই? অবশ্যই ইমানদার হইতে হবে। ইমানদার যদি আমরা হইতে চাই, ইমানওয়ালা যদি হইতে চাই, ইমান নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে চাই, তাহলে কোরআন এবং হাদিসের অনুযায়ী উলামায়ে কেরাম 6টা আমল বাইর করে দিয়েছে। যে 6টা কাজ আছে, 6টা আমল আছে, এই 6টা কাজ যদি তোমরা করতে পারো, তাহলে দুনিয়াতে তোমরা ইমানদার থাকবা, মৃত্যুর সময় আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করবে। বলেন আল্লাহু আকবার। তো এই 6টা কাজ আমাদের জানার দরকার আছে না নাই? অল্প সময় হুজুর চলে আসছে, অত্যন্ত চমৎকার কণ্ঠে আপনাদের সামনে বয়ান করবেন। অল্প সময়ের ভিতরে আমি এই 6টা আমল বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। 1 নাম্বার আমল হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদের প্রতি নাজিল করেছে, ওই কোরআনকে আঁকড়ে ধরতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে আমাদের নিকট পাঠিয়েছেন,
ওই রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। ওই কোরআন এবং সুন্নাহকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে মৃত্যুদান করবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যেই সমস্ত বান্দারা কুরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে পারবে তারা কখনো ঈমান হারাবে না, পথভ্রষ্ট হবে না। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলে, উম্মত আমার, আমি দুনিয়ার জমিনে চিরকাল থাকবো না, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাব। তোমরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো, এই দুইটা জিনিসের অনুকরণ যদি তোমরা করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কখনো পথভ্রষ্ট করবে না। ঈমানের সাথে দুনিয়ার জমিনে থাকতে পারবে, ঈমানের হালতে তোমরা মৃত্যুবরণ করতে পারবে। এই জন্য আপনি আমি যদি ঈমানদার হইতে চাই, ঈমানের পথে চলতে চাই, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাই, এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কোরআন এবং রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমায়, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলে আমিন। তো এই জন্য ঈমানদার হইতে হইলে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হলে, ঈমানের পথে চলতে হলে সই কাজের 1 নম্বর কাজ হলো কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। 2 নম্বর কাজ হলো কোনো নেক আমল করলে, ভালো কাজ করলে সেইটাকে ধারাবাহিক করতে হবে। আপনি যে কোনো ছোট নেক আমল করেন ওই কাজটাকে সব সময় করতে হবে, কখনো বন্ধ করতে পারবেন না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো যে আমলটা বান্দা সব সময় করে, যদিও সেই আমলটা ছোট হয়। এই জন্য নেক আমল করলে সব সময় করতে হবে, যদিও ছোট হয়। 3 নম্বর কাজ হলো নেককারদের সোহবতে থাকতে হবে, আল্লাহওয়ালাদের সোহবতে থাকতে হবে। আপনি আমি সব সময় নেককার যারা আছে, উলামায়ে কেরাম যারা আছে, আল্লাহওয়ালা যারা আছে, তাদের সোহবতে যদি থাকতে পারি তাহলে আপনি আমি দুনিয়াতে ঈমানদার হব, ঈমান নিয়ে চলতে পারবো। মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করবে। 4 নম্বর কাজ হলো ঈমানকে নবায়ন করা, বেশি বেশি ঈমানকে নবায়ন করা। কখনো কখনো আমাদের ঈমান পুরান হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমন তোমাদের কাপড় পুরাতন হয়ে যায়, ঠিক তেমন ভাবে তোমাদের ঈমানও পুরাতন হয়ে যায়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানগুলোকে নবায়ন করো, তোমরা তোমাদের ঈমান নবায়ন করো। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানাকুম, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যখন তোমরা করবা, এই জিকির করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানগুলোকে নবায়ন করে দিবে। তোমাদের ঈমান যদি পুরাতন হয়ে যায়, কাপড় যেরকম ময়লা হইলে সাবান দ্বারা অথবা হুইল পাউডার দ্বারা কাপড়কে তোমরা পরিষ্কার করো, ঠিক তেমনি ভাবে জিকিরের মাধ্যমে তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। তোমরা যখন বেশি বেশি জিকির করবা, তাহলে তোমাদের ঈমান নবায়ন হবে, দুনিয়াতে ঈমানদার হবা, মৃত্যুর সময় ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারবা। 5 নাম্বার হলো যে বেশি মেসওয়াক করা। মেসওয়াক আল্লাহ রাসূলের একটা প্রিয় একটা আমল, পছন্দের একটা আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মেসওয়াক করতেন, দাঁতগুলোকে পরিষ্কার করে রাখতেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মেসওয়াক এতই পছন্দনীয় আমল আমি নবীর কাছে, যদি আমার উম্মতের জন্য কষ্টদায়ক না হইতো, আমি আমার উম্মতের জন্য এই মেসওয়াক করাটাকে ওয়াজিব করে দিতাম। বলেন না সুবহানাল্লাহ। এমন পছন্দনীয় একটা আমল আল্লাহ রাসূলের কাছে। এই মেসওয়াক যদি করে, হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি নিয়মিত মেসওয়াক করতে পারবে, ঈমানের মরণের সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের সাথে মৃত্যু দান করবে। বলেন না সুবহানাল্লাহ। 6 নাম্বার হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, যে আল্লাহ যখনই আমাকে মৃত্যু দিবা, আমার মরণ যখন হবে, ঈমানের সাথে যেন আমি মৃত্যুবরণ করতে পারি, আমার মরণটা যেন ঈমানের সাথে হই, ভালো একটা মৃত্যু হয়। কারণ দুনিয়ার সব মানুষ চায়, যে নামাজ পড়ে সেও চায় আমার মরণটা যেন ভালো হয়, যে মসজিদের কাছেও জানা সেও চায় আমার মরণটা যেন ভালো হয়। কি বলেন? যে মসজিদে যায় না, নামাজ পড়ে না, রোজা রাখে না, গুনাহ করতেছে, সেও চাইতেছে যে আর মরার সময় আমার মরণটা যেন ভালো হয়। এজন্য মৃত্যুর সময় যদি মরণ যদি ভালো করতে চান, ঈমানের সাথে যদি মৃত্যুবরণ করতে চান, যে 6টা আমলের কথা বললাম, এই 6টা আমল যদি আমরা করতে পারি, এই 6টা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করবেন। এজন্য আমরা সকলে চেষ্টা করব যে আমলগুলো করার জন্য। দেখেন, পৃথিবীতে কেউ থাকতে পারবে না, আমরা কেউ থাকতে পারবো না, মৃত্যুবরণ করতেই হবে। এজন্য মৃত্যুর আগে ঈমানদার হইতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছে, ঈমানদার যেই বান্দারা হবে, নেককার যেই বান্দারা হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করবে। যে জান্নাতরা সবচাইতে বড় জান্নাত, আর একদিন আর 2 দিনের জন্য জান্নাতের মধ্যে মেহমানদারি নয়, চিরকাল চিরস্থায়ী ওই জান্নাতের ভিতরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা আজকের এই মাহফিল আমাদের বাড়ির